যখনই বিপদে পড়বেন আল্লাহ তাআলার এই একটি নাম পড়বেন, সাথে সাথে গায়েবী সাহায্য পাবেন ইনশাআল্লাহ। যখনই বিপদে পড়বেন, এই আমলটা একেবারে পরীক্ষিত আমল। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সাহাবী থেকে পরীক্ষিত আমল। এই একটা নামের জিকির পড়বেন, আল্লাহ তাআলার কাছে এই নামটা এত প্রিয়। এই নামটা পড়ে যদি বিপদের মধ্যে আল্লাহ তাআলাকে একবার ডাকতে পারেন, গায়েবী মদদ দ্বারা আল্লাহ তাআলা সাহায্য করবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই একটা নামের জিকির করবেন। বিপদ বলতে আমি হয়তো আপনার অভাব অনটন, উদ্বেগ উৎকণ্ঠা, পেরেশানি আছেন, মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, তারপরও হঠাৎ কোনো বিপদে যদি পড়ে যান, হঠাৎ কোনো বিপদ, উপায়ন তো পাচ্ছেন না, আপনার চারদিক থেকে অন্ধকার দেখতেছেন, আপনি কোনো দিক দিয়ে আপনার জন্য রাস্তা খোলা নেই, আপনি এরকমটা ভাবতেছেন, একেবারে হঠাৎ কোনো বিপদে পড়লে আল্লাহর এই একটা নাম পড়ে সাহায্য চাইবেন, গায়েবী মদদ দ্বারা আল্লাহ তাআলা সাহায্য করবে ইনশাআল্লাহ আজিজ। আল্লাহর হাবিবের উপর যখন দুঃখ কষ্ট পতিত হতে লাগলো, কাফেররা যখন আল্লাহর হাবিবকে দুঃখ দিতে লাগলো, কাফেররা যখন আল্লাহর হাবিবকে কষ্ট দিতে লাগলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা মক্কা থেকে মদিনায় হিজরত করো। সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করতে লাগলেন। আল্লাহর হাবিব তার পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও যায়েদ, তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল কষ্ট মনে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আর পথিমধ্যে বারবার পেছন দিকে ফিরে তাকাচ্ছিলেন। নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করতেছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পথিমধ্যে মরুভূমি এলাকা, নির্জন এলাকা, একা একা যায়েদ যাচ্ছে। হাদিস থেকে বলতেছি, হাদিস শোনাচ্ছি, গল্প না, কিন্তু হাদিস থেকে শোনাচ্ছি। যায়েদ রাদিয়াল্লাহু পথিমধ্যে নির্জন এলাকা,